দর্শক, এই মুহূর্তে ট্রাইব্যুনালে আছেন সহকর্মী এস.এম. আরিফ। যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, চাংখারপুল হত্যা মামলার রায় আজ। পুলিশের শীর্ষ ৮ কর্মকর্তার বিরুদ্ধে প্রথমবারের মতো এই রায় আজ নিয়ে কি খবর আছে আপনার কাছে? বিস্তারিত। ইতিমধ্যেই এই যে মামলায় যে 4 জন আসামি গ্রেপ্তার রয়েছে তাদেরকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই ট্রাইব্যুনাল প্রাঙ্গণে। আমরা দেখেছি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু তাদেরকে নিয়ে আসা হয়েছে এই যে ট্রাইব্যুনাল চত্বর। সেখানে আমরা ট্রাইব্যুনাল চত্বরে এই রায়কে ঘিরে দেখেছি যে নিরাপত্তা ব্যবস্থা অনেকটাই বাড়ানো হয়েছে। আমরা ট্রাইব্যুনালের বাইরের যে গেটে সেখানে কিন্তু র্যাব, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী নেতৃত্ব কর্মকর্তাদের দেখেছি সেখানে রয়েছে। তো নিরাপত্তার ব্যবস্থাটি কিন্তু জোরদার করা হয়েছে এই রায়কে ঘিরে। যদি রায়ের কথা বলতে চাই, এখন পর্যন্ত কিন্তু ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হয় নাই। এই ট্রাইব্যুনাল 1-এ এই রায়টি ঘোষণা করা হবে, যেটি ট্রাইব্যুনাল 1 কিন্তু আমরা দেখেছি যে 10:30 বা 11টার দিকে বসে থাকে সেখানে। তারপরে হয়তো সেই মামলার কার্যক্রমের যে রায়ের কার্যক্রম সেটি শুরু হতে পারে, আমরা যতটুকু জানতে পেরেছি। এই মামলাটি আসলে গত 11 আগস্ট থেকে কিন্তু এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। 23 দিনে 26 জনের কিন্তু সাক্ষ্য নেওয়া হয় এবং সেই সাক্ষীর মধ্যে কিন্তু ছিলেন যে সাবেক উপদেষ্টা সজীব ভুঁইয়া যে রয়েছেন, তিনিও কিন্তু এই যে মামলায় তিনি সাক্ষ্য দিয়েছেন এবং তিনি জানিয়েছেন তারা যখন 5ই আগস্ট এই মিছিল নিয়ে চাংখারপুলের দিকে এগোচ্ছিলেন তখনই আসলে এই ঘটনাগুলো ঘটেছে এবং অনেককেই তিনি আহত হতে দেখেছেন। এই কথা বলে কিন্তু তিনি প্রত্যাশা করেছেন যে এই মামলায় যারা শহীদ হয়েছেন, শহীদের পরিবার যেন ন্যায় বিচার পান, সেই প্রত্যাশা কিন্তু তিনি করেছেন। যেটি বলেছে যে এই মামলায় 26 জন সাক্ষীর পরও কিন্তু সাফাই সাক্ষী হয়েছে, তিনজন সাফাই সাক্ষী দেন এবং এরপরে যুক্তিতর্ক উপস্থাপনের পর কিন্তু এই মামলার রায়ের জন্য গত বছরের 24 ডিসেম্বর রায়ের জন্য আজকের দিন কিন্তু ধার্য করা হয়। এখন গতকালকে কিন্তু এই মামলার বিষয়ে আমরা জানতে চেয়েছিলাম প্রসিকিউটর তামিমের কাছে, তিনি রায় প্রত্যাশা কী করেন। তিনি যেমনটি জানিয়েছেন, তারা সন্দেহিতভাবে, যেটি প্রসিকিউশন বলছে, সন্দেহিতভাবে তারা এই মামলা প্রমাণে সক্ষম হয়েছেন বলে তারা বিশ্বাস করেন এবং তিনি প্রত্যাশা করেছেন যে সর্বোচ্চ যে শাস্তি রয়েছে মানবতা বিরোধী অপরাধের মামলায়, সেই সর্বোচ্চ শাস্তি তারা পাবেন এবং যারা শহীদ রয়েছেন তারা ন্যায় বিচার পাবেন, সেই প্রত্যাশা কিন্তু গতকালকে করেছেন। আরেকটি মামলা রয়েছে আজকে এই ট্রাইব্যুনাল 1-এই, সেখানে কর্নেল রেজাউল সহ 4 জনের বিরুদ্ধে রামপুরায় 28 জন হত্যা যে মামলাটি, সেই মামলায় আজকে সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। এই মামলায় গত বছরের 24 ডিসেম্বর কিন্তু এই আজকের দিন সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষ্য গ্রহণের জন্য ধার্য করা হয়েছে। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ।